বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে সেদিন আশ্রয় নিল। তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। বিধবা মার মৃত্যুর পরে বড় জায়ের বোন বিন্দু সেই বাড়িতে আশ্রয় নিয়েছে। বাড়ির সকলেই স্বভাবত তাকে আপদ বলে মনে করছে। আমার পোড়া স্বভাব, কি করবো বলো। দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্য এই নিরস্বয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। যে মেয়েটি অসহায় বিন্দু, তার পাশে সবাই যখন অবহেলা করছে, এই মৃণাল দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে তো কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হয়, তাকে কি এক ছেলে দেখা যায়। নিজেই মৃণাল অবহেলার মধ্যে রয়েছে, তারপরে পরের বাড়িতে যখন আরেকটা নিয়ে এসে থাকছে, তার দুঃখটা মৃণাল বুঝেছে যে সে সহজ কথা নয় পরের বাড়িতে এসে থাকা। তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন তার এক বিষম বালায়, যেন একে দূর করতে পারলে তিনি বাঁচেন। এই অনাথ বোনটিকে মন খুলে প্রকাশে স্নেহ দেখাবেন এমন সাহস তার হলো না। তিনি পতিব্রতা। বড় যা স্বামী সেবা করে, স্বামীর কথাই তার বক্তব্য। তখন দেখলেন স্বামীও ঠিক নারাজ এবং এনে ফেলেছেন বড় যা, তো নিজেও সেই বোনটির প্রতি স্নেহ দেখাতে পারছেন না। নিজেও ঠিক যত্ন দূরের কথা, তাকে সামান্য আশ্রয় দেবে মুখ ফুটে সেটুকু বলতে পারছে না। এই সংকট দেখে মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারের ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধাবাদে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তার, অথচ খরচ হিসাব বেজায় সস্তা। অর্থাৎ তার বড় যে এমন ভান করলেন যে একটা কাজের লোক পাওয়া গেছে, যে কাজের লোককে মাইনে দিতে হয় না, শুধু খাওয়া দিয়েই তাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া যায়। এই পতিব্রতা স্ত্রী স্বামীর মন রাখতে নিজের বোনকে যেমন যত্ন করছে না, তেমন কাজের লোকে নিযুক্ত করে দিলেন। তো এখন এই পর্যন্ত। এর পরের পর্বে পরবর্তী আলোচনা হবে, পরবর্তী গল্পটি হবে। দেখা যাবে যে এই বিন্দু শেষে কি হলো। এই বিন্দু শেষে বিয়ে হলো, তার বর বা কেমন হলো, তার স্বামীর শ্বশুর বাড়িতে সে কীরূপ আত্মীয়তা পেলো, সম্বন্ধ পেলো, এবং মৃণাল তার পাশে কিভাবে শেষ পর্যন্ত থাকলো।